পাথর একবার গেলে মন্দিরের মধ্যে ঢুকলেই সে ভগবান হয়ে যায়, পরমাত্মা হয়ে যায়। আর মানুষ বারবার গিয়েও কেন ভরসা আসে না? এ প্রশ্ন সকলের মনেই থাকে। প্রদীপ পথ দেখায় কিন্তু নিজে দহন হয়ে যায়। আয়না সবাইকে দেখায়, নিজেকে দেখতে পায় না। পথ আমাদের মন্দির পর্যন্ত নিয়ে যায়। কিছু লোক আমাদের সকলকে ভালো বলে, কিছু লোক খারাপ বলে। আমাদের মানে তোমাদের কথা বলছি, সকলের কথা বলছি, সংসারী লোকদের কথা বলছি। যারা যেরকম দেখেছে তারা সেরকমই বলে। তাই সেটা নিয়ে যেন আমরা কষ্ট না পাই। কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে। এটাই তো জগতের নিয়ম। কিষান কষ্ট পাচ্ছে, ক্ষমতায় আনপড় মানুষ কষ্ট হয় অনেক কিছু দেখে। আসলে আমাদের এই যে শরীরটা, এটা তো একটা মাটির। এ একদিন চলে যাবে। শ্বাসটাও আমরা ধারে নিয়েছি, তিনি দিচ্ছেন তাই চলছি। এগুলো যখনই মনে আসবে তখনই চলে। জীবনের প্রবাহ গতিমান রাখতে হবে। আমাদের শাস্ত্রে আছে পাখিকে দানা দাও, মাছকে দানা দাও, পশু জীবজন্তুকে দানা দাও। প্রবাহ করতে বলছে। প্রবাহ মানে যখন সে দিতে শুরু করবে সকালবেলা তার মন মেজাজ আলাদা হয়ে যাবে, তার নির্ণয় নেওয়ার সুবিধা হবে, সে চলতে সুবিধা হবে এবং যে দেয় তার অধিক আসে, তার কখনো কমে না। পাকে আমাদের যে পা, তার মধ্যে যত সারা শরীরের অসুখ আছে প্রত্যেকটা নারী ওখানে রয়েছে। আমরা যেরকম নারীর মাধ্যমে মায়ের সঙ্গে বেঁধে থাকি, ঠিক সেরকম ভূমির সঙ্গে আমাদের বেঁধে থাকতে হয়। বেশিরভাগ সময় আমরা জুতো টুতো পরে ঘুরে বেড়াই, কিন্তু ভূমির স্পর্শটা দরকার। ওই আর্থিংটা না পেলে রোগ জীবাণু আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাই বলছে সায়েন্স। যাই হোক, নারায়ণ বলেছে পাকে, তার কারণ নারায়ণের থেকে সব গ্রহ থেকে আরম্ভ করে দেবদেবী সব উৎপত্তি। ঠিক সেরকম পায়ের মধ্যে কিছু কিছু ন- প্রচুর নারী আছে, যে নারীগুলিকে অন্তত 10 মিনিট মেসেজ করলে অনেক শারীরিক কষ্ট থেকে আমরা আরোগ্যর পথে যেতে পারি। এটা মনে রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে যে প্রথমে কিন্তু লক্ষণকে বলা হয় শব্দব্রহ্ম, রামকে বলা হয় পরব্রহ্ম। আর একজনের নাম কিন্তু আমরা ভুলে যাই, সে হচ্ছেন বিশ্বামিত্র মুনি, যিনি বিশ্বের মিত্র অর্থাৎ গুরুদেব। আকাশে বাদল যখন ওঠে প্রথমে ঝিলিক হয় বিদ্যুতের, তারপর গর্জন, তারপর কিন্তু বৃষ্টি। ঠিক সেরকম আমাদের সংসারে যখন খুব চারিদিক থেকে তিতাপে কষ্ট পেতে থাকি, প্রথমে কি আসে না আলো। সেই আলোর পথকে দেখান সদ্গুরু। তারপর আসেন গর্জন। গর্জন মানুষ লক্ষণ। লক্ষণ যেখানে আছেন শব্দের দ্বারাই, কিন্তু শব্দই ব্রহ্ম। শব্দের দ্বারাই আমরা ভগবানের কৃপা। তাই মন্ত্র জপ শব্দ খুব দরকার মানব জীবনের কল্যাণের পথে।